আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ সম্বন্ধে ইসলামের প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি নামাজ। নামাজ হইল আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তাহার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাকে রোজ 5 বার ডাক দেয় নামাজ পড়িবার জন্য। আল্লাহ পাক কুরআন শরীফের 82 জায়গায় 82 বার হুকুম করেন, ওয়া আকিমুসসালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। বোনেরা আমার, আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি তাহা বারবার অমান্য করে, তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্টি হইয়া বলেন, হে সন্তান, তোকে আমি চাই না, তুই বারবার আমার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। এই রকমভাবে আল্লাহ পাকও 10 বার নয়, 20 বার নয়, বরং 82 বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাকও আপনার প্রতি অসন্তুষ্টি হইয়া বলবেন, হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে চাই না, ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, তোমাদের খবর লইয়ার কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি ব্যতীত যেরূপ তালা খোলা যায় না, ওই রকম নামাজ ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। যদি কেউ নামাজ পড়িল না কিন্তু অন্যান্য নেকি কাজ বহুত করিল। কুরআন শরীফের 30তম পারায় সূরা জিলজালের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা যাইরাতিন খাইরান ইয়ারাহু, যে ব্যক্তি 1 জাররাহ পরিমাণ নেক আমল করবে, আল্লাহ পাক তাহাকে হাসরের দিন সে অনুপাতে প্রতিদান ও পুরস্কার দেবেন, তাহাকে বিন্দু মাত্র সন্দেহ নাই। যেমন কোনো এক ব্যক্তি একটি জমিন খরিদ করিল এবং উধার দলিল করিল, কিন্তু ওই জমিন দখল করিয়া ফজলামি কিছুই আনতে পারিল না। ওই রকম আল্লাহ পাকের ওয়াদা অনুসারে বেহেশতের মালিক হইয়া বটে, কিন্তু বেহেশতের শান্তি ভোগ করিতে পারিবে না। বেহেশতের মালিক হওয়ার এক কথা, আর বেহেশতে প্রবেশ করার শান্তি ভোগ করা আর এক কথা। বেহেশতের মালিক হইলে কি লাভ হইবে যদি চাবির অভাবে প্রবেশ করতে না পারা যায়? এই রকমভাবে আপনি যদি শয়তানের ফেরেবে পড়িয়া নামাজ রীতিমতো আদায় না করেন, তাহা হইতে অমান্য নেকি পরিবর্তে যদি বেহেশতে পান, কিন্তু নামাজের অভাবে বেহেশতে প্রবেশ করিতে না পারেন, তাহা হইতে এই দোষ আল্লাহ পাকের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে না। কেননা তাহারা পূর্বেই কোরআন শরীফে ও হাদিস শরীফে জানিয়েছে যে তোমরা নামাজ পড়ো, চাবি সংগ্রহ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লইয়া হইবে নামাজের। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কুফত ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি আশায় নামাজ পড়ে, তখন তাহার পাপ সমূহ গাছের পাতার ন্যায় ঝরিয়া পড়ে। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন, হে আমার হাবিব গো, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করিয়ার ওয়াদা করেছিলাম। আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করিবে না, আমি তার জন্য দায়ী নই, অর্থাৎ সেই ব্যক্তি দোজখের মধ্যে কঠিন শাস্তি ভোগ করিবে।